আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা হলো কি, দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না। এটা এক এটা আর এক পদের। এটা একটু বড়, এটা মাঝারি, এটা বড়, এটা নোয়া, এটা ছোট, এটা বৃদ্ধ আঙ্গুল বলে অনেকে। যাই হোক, তেমনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আপনার আছে, সকলে কিন্তু আর্থিকভাবে সচ্ছল না। কেউ আর্থিকভাবে সচ্ছল, আবার কেউ সচ্ছল না। এটা আল্লাহ পাকের সৃষ্টি করে রেখেছে। সেখানে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল থাকেন, আপনার বন্ধু, ভাই বা আত্মীয় স্বজন যদি কেউ আর্থিকভাবে সচ্ছল না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে তারা বিপদ আপদে পড়লে আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, তাই বলে যে আপনি একেবারে সবাইকে দয়ালুভাবে সব দিয়ে দিবেন তা না। আছে সময় বিশ্বাস, মানুষের উপকার করতে হয়। জানেন তো, মানুষ মানুষের জন্য। যদি আপনি একটা উপকার করে না করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে যদি আপনি একটাবার এই আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই অর্থের কোনো দাম নেই। অন্তত একজনকে করতে হবে। আবার এই বর্তমান যেই বর্তমান যেই যুগ, কেউ কাউকে আর্থিকভাবে সহযোগিতা করতে চায় না। তার কারণ হলো কথা দিয়ে কথা রাখে না, আবার অনেকে রাখতে পারে না। যে রাখতে পারে না সে কিন্তু দোষী না, কিন্তু যে রাখতে পেরেও রাখে না সেই কিন্তু দোষী। কিন্তু তার কারণে দেখা গেছে যে আর্থিকভাবে সচ্ছল না, রাখতে পারে না, কথা দিয়ে কথা রাখতে পারে না, দিন শেষে সেই অপরাধী হয়ে যায়। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, কখনো টাকার অহংকার করবেন না। অহংকার জিনিসটাই খারাপ। যদি পারেন কাউকে সহযোগিতা করবেন, আর যদি না পারেন তাহলে ভালো করে দুই কথা বুঝ দিয়ে চলে যাবেন। দেখা গেছে আপনার কথার উপরে অনেকে খুশি থাকবে যে না, সে আমাকে হেল্প করতে পারে না, কিন্তু এরকম একটা বুঝ দিছে। এরকম একটা বুঝ কিন্তু আপন ভাইও দেয় না। অনেক সময় কিন্তু কথার লাইনটা এভাবেই চলে যায় যে না, একজনের কাছে গিয়েছিলাম, সে আমাকে হেল্প করতে পারেনি, তবে যে বুঝ দিছে এরকম বুঝ সবাই সবাইকে দেয় না। এখন আপনার কাছে আছে, আপনার কাছে একজন হাত পাচ্ছে, আপনি খামখেয়ালি কিছু বলে দিলেন, মুখের ভাষা ঘাষা খারাপ করলেন, বা তার লগে একটা বিহিত করলেন, রাব ব্যবহার করলেন, তাতে কিন্তু সে কষ্ট পেয়ে গেল, আর আপনারও কিন্তু অহংকার করা হয়ে গেল। আর সেই যে কষ্ট পেল, তার ভিতর থেকে যে একটা নিঃশ্বাস বের হলো, সেটা কিন্তু সে যদিও মনে মনে বলবে যে না, আমি আল্লাহর কাছে বলবো না, আল্লাহ তো সব দেখছে, নিঃশ্বাসটা যদি বাতাসে একবার ছড়িয়ে যায়, তাহলে কিন্তু সে অভিশাপ আপনার লাগবে। তাই বলছি যে আপনার অর্থ দিছে, হ্যাঁ, আপনি খাটছেন, অনেক কষ্ট করছেন, আজকে আপনি অনেক অর্থের মালিক, আর্থিকভাবে অনেক সচ্ছল, আল্লাহ পাকে আপনারে দিছে। তো আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে, ঠিক আছে, মানুষের পাশে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তা আপনি কি, ভাই আমি আর্থিকভাবে সচ্ছল না। আমি অনেক জায়গায় এরকম অনেক ধোঁকা খেয়েছি, এবং হাত পাততে পাততে এমন পর্যায়ে এসেছি, এখন আর কারো কাছে হাত পাততে মনে চায় না। অনেক মানুষের সাথে চলাফেরা করছি, অনেক মানুষ অনেক পদের কথা বলে। আসলে দিন শেষে কেউ কারো না, আর কেউ কারো ভালোও চায় না। ভালো
পরের ভালো চাওয়া মানুষগুলো দিন শেষে অনেক কষ্টের সম্মুখীন হয়। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারি না। কারণ হলো, ওই যে বললাম, অভাব, খুব অভাবে থাকতে হয়। জানি না এই অভাব থেকে আল্লাহ কবে মুক্তি দেবে আমাকে। যেদিন মুক্তি দেবে সেদিন হয়তো বা আপনাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, যার কারণে এঙ্গেজমেন্টটা তৈরি হচ্ছে না, সময় মতো ভিডিও দিতে পারতেছি না, বা সময় মতন আপনাদের সাথে দেখা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে সবাইকে একটু ভালোবাসার চেষ্টা করবেন। ভুলেও অহংকার করবেন না, কাউকে মন থেকে কষ্ট দিবেন না। কষ্ট দিলে কিন্তু দেখা গেছে সেটার হিতে বিপরীত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।